ويل للمطففين الذين إذا اكتالوا على الناس وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ألا يظن أنهم أولئك أنهم مبعوثون ليوم عظيم ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين يوم يقوم الناس لرب العالمين يوم يقوم الناس لرب العالمين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس وارض بما كسب الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله सूरज ने दिया अपने शुआओं के पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम एक चश्मे ज़दंगा फिलाजा शाह नबाशी शायद गनगाह गुनगाह नबाशी मकबूल तू शाद है काबिल तू बहुत है ऐना के मरद तू दही दिल तू बहुत है ऐना के मरद तू दही दिल तू बहुत है दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो मेराज के हमारा नबी सबा समावात मेराज के हमारा नबी सबा समावात नहीं बुलावा नबी हम गुनाहगार उम्मत नहीं बुलावा नबी हम गुनाहगार उम्मत मदीना जाइते पारलाम ना मदीना देखते पारलाम ना আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধুর মদিনা যে কত দূর ফকির নেই ডানা থাকলে ফকির নেই ডানা থাকলে যেতাম মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা গেরে ওই মদিনার পথের দুলি আমি ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আরবের কোমল হাওয়া পশ্চিমে করে সদাওয়া এই গরিবের দুঃখীর সালাম খানি এই গরিবের দুঃখীর সালাম খানি পৌঁছে দিও মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি
আলহামদুলিল্লাহ তাজপুর নুরুল উলুম নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের মহামান্য সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, আমাকে কোরআন হাদিসের মাহফিলে কোরআনের কিছু কথা বলার মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেছেন। আমাদেরকে কিছু কোরআন হাদিসের কথা শোনার সুব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য মহামালিকের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন এই তাজপুর নুরুল উলুম নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে, তাজপুর গ্রামবাসীর উদ্যোগে, যুবকদের উদ্যোগে, সকলের শ্রমে আজকে ইসলামী মহাসম্মেলন দাঁড় করাইছে। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহামালিক আমাদেরকে সেই তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যদি কোনো বান্দা শুকরিয়া নিয়ামত আদায় করে, নিয়ামতের শুকর হয়, আল্লাহ তাআলা তার নিয়ামতগুলি বাড়ায় দেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শুকর নিয়ামত শুকর করনা আদমে इंसान है, कुफर नियामत कुफर करना आदमे शैतान है। शुक्र गुज़र बंदा हर दुनियाय जहर पाले नज नियामत बेरे जाए। प्रभुर शुक्र अदाय যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর নিয়ামত দেওয়ার পর তুমি যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা নিয়ামতগুলি বাড়ায়া দিবেন। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে ওয়াদা করেছে, এ বান্দা বান্দীরা, যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়ায়া দিব। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেব। আর যদি নিয়ামতের না শুকরিয়া করো, আমি আল্লাহ তোমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে আযাবের মধ্যে গ্রেফতার করব। মুসলমান মদিনার উম্মত, আল্লাহ তাআলা সূরা মুতাফফিফের মধ্যে বলেছেন, অন্যায় যারা করবে, অপরাধ যারা করবে, গুনাহ যারা করবে গো, অন্যায় যারা করবে, আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। যারা অন্যায় করবে, অপরাধ করবে, নামের মধ্যে বেজাল করবে, যারা অপরাধের মধ্যে জড়িত, যারা গীবত করবে, শিকায়াত করবে, সমালোচনা করবে, আল্লাহ বলেন তারা ধ্বংস। যারা সমালোচনা করবে, গীবত করবে, আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা প্রকাশ্যে, যারা প্রচুরি ভাবে সমালোচনা করবে, মানুষের গীবত করবে, সামনে গীবত করবে, লুকোচুরি ভাবে করবে, আল্লাহ বলেন তারা ধ্বংস হয়ে যাবে। আর যারা অর্থ সম্পদ জমায়া রাখবে, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, টাকা পয়সা জমাইছে, আল্লাহর রাস্তায় দান করে নাই, তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন আরেকদল ধ্বংস হবে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যারা নামাজের বেলা অবহেলা করে, নামাজ ঠিক মতো পড়ে না, যারা আল্লাহর উপর নামাজ ঠিক মতো আদায় করে না, তারা ধ্বংস হয়ে যাবে। অবহেলা করে নামাজের বেলা, অলসতা করে, সময় মতো নামাজ পড়ে না, গুরুত্ব দিয়া নামাজ পড়ে না, ইহতিমামের সহিত নামাজ আদায় করে না, আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল
المصلين الذين هم عن صلاتهم ساهون যারা ঠিক মতো নামাজ পড়ে না, অলসতা করে, নামাজের সময় গেলে ওয়াক্তেবাদ নাই, নামাজ আদায় করে না, তারা ধ্বংস হয়ে যাবে। ও মুসলমান উম্মতের দল, আল্লাহুল ওয়াইলুল লিল মুতাফফিফিন, তারা ধ্বংস যারা নাফের মধ্যে কম দেয়, নাফের মধ্যে যারা বেজাল করে, যারা অন্যায়ভাবে মানুষ থেকে সম্পত্তি কেড়ে নেয়, আল্লাহর ওয়ালা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কানু আলান নাসি ইস্তাওফুন। মানুষের কাছ থেকে নাইফা আনে বালা করে না দিয়ানে, আর বাইরের সম্পত্তি নাইফা দেয় বালা কম দেয়। এই জন্য আল্লাহ বলেন নাইফা আনে বালা পুরাপুরি আনে, আর অন্যকে নাপ দিয়ে দেয় বালা কম দেয়। আল্লাহ বলে সমস্ত যারা অন্যায় কাজ করবে তারা ধ্বংস হয়ে যাবে। মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা কানু আলান নাসি ইস্তাওফুন, যারা অন্যায় করে, অন্যায়ভাবে মানুষের সম্পত্তি কেড়ে নিবে, এতিমের মাল লঙ্ঘন করবে, মানুষের মাফের বেলা কম দেয়, যারা এই সমস্ত কাজগুলি জড়িত থাকবে তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন তারা ধ্বংস, তারা কি পরকালের ভয় করে না। ও মুসলমান উম্মতের দল, আল্লাহ বলেছেন তারা ধ্বংস, নামাজে অবহেলা করে যারা তারা ধ্বংস, গীবত করে যারা তারা ধ্বংস, সমালোচনা করে যারা তারা ধ্বংস। যারা সমালোচনা করবে, যারা মানুষের দোষগুলো নিয়ে আলোচনা করবে, আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তারা ধ্বংস হয়ে যাবে। যারা নামাজের অবহেলা করবে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা ধ্বংস হয়ে যাবে। মুসলমান নবীর উম্মতের দল, সমস্ত অপরাধের সাথে জড়িত, অন্যায় কাজে জড়িত, তারা কি পরকালের ভয় করে না। জীবিত কইরা পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিবে। সুবহানাল্লাহ।